ও আলী, যাও, যে গেটটিকে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতে ঢাল স্বরূপ ব্যবহার করেছিলে সেটিকে এখন তুমি নাড়িয়ে দেখাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম লাভ করার পরে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তর করবেন এই উদ্দেশ্যে। পুরো যুদ্ধের ময়দানে বাম হাতে তিনি যে গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করলেন, আর এখন সেই আলী হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কোণাও আর নাড়াতে পারছিলেন না। বহু চেষ্টা করার পরেও যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে গেলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আলী, তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোণা নাড়াতে সক্ষম হবে না। শুনে রাখো হে আলী, যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছিল। তুমি যখন ঢাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেশতারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খাইবারের এই গেটটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো। আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে। অতএব আলী, এ নিয়ে কোনো অহংকার বা বরত্ব করার কারণ নেই। তুমি যা কিছু করেছো এর সবকিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল বুঝতে পারলেন। অপর এক বর্ণনায় আছে, কোন এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর বিদ্ধ হলো। সেই তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছিলেন না, ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না। তখন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না। হে আল্লাহর নবী, তিনি যদি আমাদেরকে তীর স্পর্শ করতে না দেন তাহলে কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন,